উপদেষ্টা হাসান আরিফ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর পেছনে ভিন্ন কোন রহস্য আছে কিনা, অথবা তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন না কোনো বিশেষ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, এই প্রশ্ন উঠছে। এবং এই প্রশ্ন উঠছে যে এরপরে ডক্টর ইউনূসের পালা কিনা। কনস্পাইরেসি থিওরি অলরেডি চলে এসেছে, এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে। এটা হয়ে থাকতে পারে। দর্শক, প্রথমে আপনাদেরকে খবরটা জানাই, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন। কিভাবে মারা গেছেন, কি এটা আমাদের এই যে বিশ্লেষণ, যে সন্দেহ তিনি মারা গেছেন না বেশি বয়স এই বা অত্যন্ত দেশপ্রেমিক ছিলেন, খাঁটি দেশপ্রেমিক ছিলেন। তিনি একসময় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, সাবেক অ্যাটর্নি জেনারেল, অত্যন্ত বিদগ্ধজন এবং ইসলামপন্থীদের সাথেও ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তার ছিল। অতএব বেশি বয়স এই বিষয়টা সামনে এনে খুব দ্রুত তাকে সরিয়ে দেওয়া হয়েছে না স্বাভাবিক ন্যাচারাল ডেথ, এটা নিয়ে বিশ্লেষণ শুরু হয়ে গেছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিব আপনাদেরকে। অন্তর্বর্তী সরকারের বিমান, পর্যটন ও ভূমি উপদেষ্টা জনাব হাসান আরিফ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। অনেকেই ভাববেন যে 83 বছর এটা তো স্বাভাবিক ন্যাচারাল ডেথ, কিন্তু না, এর পেছনে কোনো কনস্পাইরেসি থাকতে পারে, এটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে। শুক্রবার বেলা 3টার দিকে তিনি নিজ বাড়িতে অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। বেলা 3:30টার দিকে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তার হার্ট অ্যাটাক হয়েছে বলে জানা গেছে। এই হার্ট অ্যাটাকটা এটা খুবই নোটেবল একটা পয়েন্ট, এটা নিয়ে আলোচনা করব সামনে। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার এপিএস যিনি ছিলেন মোহাম্মদ আবেদ চৌধুরী। গত 2 দিন ধরেই তিনি সর্দি জ্বরে ভুগছিলেন, যেটা খুবই সিম্পল এই সময়। অসুস্থ শরীরেই তিনি মিটিংও করেছিলেন গতকাল বৃহস্পতিবার। তারপরে জুমার নামাজের পরে এই ঘটনা। উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের বরাতে বাংলাদেশি গণমাধ্যমগুলো জানিয়েছে তার বাবা হঠাৎ করে মেঝেতে পড়ে যান। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে শুক্রবার বাদ এশা ধানমন্ডি 7 নম্বর বাইতুল আমান মসজিদে তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হবে। এরপর তার লাশ বারডেমে হিম করে রাখা হবে। যাই হোক, যাদের সুযোগ আছে তারা জানাজায় যাবেন। মহান ব্যক্তি, খাঁটি দেশপ্রেমিক একজন ব্যক্তি, যথেষ্ট হিউমারাস ব্যক্তি ছিলেন। তার সেন্স অফ হিউমার অত্যন্ত সমৃদ্ধ ছিল। কিছুদিন আগেও সাংবাদিকদের সাথে ফান করে কথা বলতেন, হাসাতেন, নিজে হাসতেন। যদিও তিনি পারিবারিকভাবে অনেকটা অশান্তিতে ছিলেন তার ছেলেদেরকে নিয়ে, তার ছেলের বউকে নিয়ে কি কাণ্ড ঘটেছিল কয়েকদিন আগে আপনারা জানেন। তার সম্পর্কে একটু তথ্য যদি আপনাদের অবগতির জন্য জানাই দর্শক, 10 জুলাই 1941 সালে তিনি জন্মগ্রহণ করেন। মানে প্রবীণ ব্যক্তি, সাবেক অ্যাটর্নি জেনারেল এই ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইনজীবী হিসাবে যথেষ্ট রেপুটেড ছিলেন। এবার আসেন, তার মৃত্যু স্বাভাবিক না এটা নিয়ে আমাদের কিছু ভাবার আছে কিনা, এবং এরপর ডক্টর ইউনূসের পালা কিনা, এই বিষয়টা একটু আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশের রাজনীতির একজন ঘনিষ্ঠ পর্যবেক্ষক এবং ডিপ পর্যবেক্ষক লিখেছেন, তার একটা লেখা আপনাদেরকে একটু বিশ্লেষণ করব, তাহলে আপনারা এই বিষয়ে সচেতন হতে পারবেন, অথবা কোনো ইনসাইটস যদি থেকে থাকে এটা বুঝতে পারবেন, রিয়ালাইজ করতে পারবেন। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু উদ্বেগজনক। আমরা মাত্র 1 সপ্তাহ আগে আলাপ করতেছিলাম যে সম্ভাব্য কি ঘটনা ঘটতে পারে। এর মধ্যে একজন ব্যারিস্টার ভাই তার স্টাডি শেয়ার করলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এটিকে ওই ভাই গোয়েন্দা তৎপরতা মনে করেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা তো হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়াটা খুব সিম্পলি দেখি, কিন্তু না, হৃদরোগের কারণ ঘটায় স্লো পয়জনিং করে, অথবা খাবারে হৃদরোগ ঘটে এমন কিছু মিশিয়ে, এটা ডিপ স্টেটের খেলা হতে পারে, সেনাবাহিনী বা অন্য কোনো গোয়েন্দা সংস্থার কাজ হতে পারে। অতএব হৃদরোগে মারা যাওয়াটা এটাকেও আমাদের সন্দেহের চোখে দেখতে হবে। কোনো কোনো স্টাডিতে এটা উঠে, এটা জাস্ট হাইপোথিসিস আকারে বলা যায়, আমি বলছি না যে ইটস প্রুভড, কিন্তু আমাদের বিষয়ে সচেতন থাকা উচিত। এটিকে ওই ভাই গোয়েন্দা তৎপরতা মনে করেন। বিশেষ করে বয়স্ক লোকদের খাবারে পয়জনিং হতে পারে, আবার হাসপাতাল ও এজেন্সির মেকানিজম থাকতে পারে। তবে দেখেন, এখানে যে বয়স্ক লোকদেরকে টার্গেট করে সরিয়ে দেওয়াটা নিরাপদ, কারণ তখন মানুষ সন্দেহ কম করবে। এই যে দেখেন, এই উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর পেছনে কোনো রহস্য নেই, কিন্তু কেউ কোনো কথা বলছে না, কিন্তু 2-1 জন করছে। এই জন্য আমরা এই বিষয়টা সামনে আনতে চাই। দর্শক, অবশ্যই আমাদেরকে ক্রিটিক্যাল হতে হবে, সব বিষয়ে সূক্ষ্মদর্শী হতে হবে। আমাদের আলাপ ছিল ডক্টর ইউনূসকে মেরে ফেললে কি হবে, তখন বিকল্প হিসেবে কে সরকার চালাবে, বা আমরা আলাপ করেছি তেমনটি বর্তমান সরকার টিকবে না। আর সরকার টিকলে প্রধান উপদেষ্টা হবেন
ডক্টর সালেউদ্দিন আহমেদকে আগেই প্রধান উপদেষ্টা বানানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা আপত্তি করেছিলাম, আপনারা অনেকেই জানেন এটা। আমাদের এই আলাপের মধ্যে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু হলে তার বয়সের বিষয়টি সামনে আসলো। তার বয়স ছিল 83 বছর, ডক্টর ইউনূসের বয়স 85 বছর, মানে তিনি রিস্কে আছেন। এরপরে পয়েন্টটা খেয়াল করেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ডিপ স্টেট বুঝতে হলে কিছু বিষয় খেয়াল রাখবেন। গাছের গোড়া কাটার আগে ডালপালা কাটা হয় সবার আগে। এমনি ডক্টর ইউনূসের পালা হয়তো এর পরে আসতে পারে, এই জন্য ডক্টর ইউনূসের মতো খাঁটি দেশপ্রেমী যারা আছে তাদেরকে দ্রুত সরিয়ে দেওয়া হচ্ছে, এটা হতে পারে, ইটস আ হাইপোথিসিস। আর যদি বিদেশি ও দেশি এজেন্সি মিলে হত্যার ব্যাপার আসে, তাহলে ফেসবুক, ইউটিউব, ফেক ইস্যুতে প্রচুর মাতামাতি দেখবেন। এর মানে এই ধরনের একটা ঘটনা ধামাচাপা দেওয়ার মেকানিজম কি, সেটাও কিন্তু এখানে উঠে এসেছে এই লেখায়। যদি আমাদের সন্দেহ ঠিক হয়, তাহলে সাম্প্রতিক অনলাইন বিতর্ক ও জুলাই বিপ্লবীদের হত্যা একই সূত্রে কাঁথা। মানে হাসান আরিফের মৃত্যুর বিষয়ে কেউ সন্দেহ করবে না, কারণ এর আগেই কৃত্রিম ইস্যু তৈরি করা হয়েছে। এজন্য জনগণকে বুঝতে দিতে চাইছে না এরকম কোনো ঘটনা ঘটে থাকতে পারে। অতএব আমাদের এই বিষয়ে কথা বলতে হবে। কোনো কিছুই আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে, দেশীয় গোয়েন্দার মধ্যেও বিভিন্ন এজেন্ট থাকতে পারে। অতএব আমাদেরকে এটা ক্রিটিক্যালি দেখতে হবে। আমাদের বার্তা হলো, ডক্টর ইউনূসকে কেউ হত্যার পরিকল্পনা করলে তাদের আগাম মেরে ফেলার বিষয়ে সবসময় সতর্ক, সব জায়গায় বার্তা যাক, কারণ আমেরিকার মতো যেন সব ঘটতে দিয়ে পরে তদন্তের নাটক করা হয়। ডক্টর ইউনূস বিশ্বের সম্পদ, তাই তার নিরাপত্তা আন্তর্জাতিক মেকানিজমকে অ্যাক্টিভ হতে হবে। জনগণকে বলবো নজর রাখুন। আর আমরা এই আলোচনাটা এই জন্য করছি যে জনগণকে নজর রাখতে হবে। উপদেষ্টা হাসান আরিফের বিষয়টাও, এটা কোনো ডক্টর অথবা কেউ একটু ক্রিটিক্যালি দেখতে পারে, কোনো অল্টারনেটিভ হাইপোথিসিস থাকলে সামনে আনতে পারে। অ্যাটলিস্ট এই বিষয়ে আলাপ আলোচনা হোক, লেখালেখি হোক, 2-4 জনে কথা বলুক। এতে আমাদের এই দেশপ্রেমিক অমূল্য সম্পদ, তাদের নিরাপত্তার বিষয়টা আরো জোরদার হবে। অ্যাটলিস্ট আপনাদের মন্তব্য জানাবেন।